দীর্ঘ আন্দোলন সংগ্রাম করলেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলেই সামনে ভোট আসছে। সেখানে কি গণতন্ত্রের স্বার্থে মাঠে আওয়ামী লীগকে থাকার সুযোগ করে দিবেন? প্রথমত দেশটা সবার সবার অধিকার আছে, কিন্তু এই ১৭ বছরে আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, গুম খুন হত্যা ধর্ষণ লুটপাট চাঁদাবাজি করেছে, সেগুলোর আগে বিচার হবে। তারপরে বাংলাদেশের জনগণই ঠিক করে দিবে তারা দল করবে কি করবে না। এই দেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দিলাম। যে বিএনপির নেতাকর্মী এতদিন নির্যাতিত, সুযোগ পেয়ে তারা কি চাঁদাবাজ ভূমিদস্যুতে পরিণত হলো? কথাটা শুনতে হলেও খারাপ লাগছে। আসলে বিষয়টা এমন না যে বিএনপি চাঁদাবাজি করছে। বিষয়টা হচ্ছে বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে গেছে, আওয়ামী লীগ ঢুকে গেছে, আর অন্য দলের নেতাকর্মীরা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি লুটপাট করছে। আর এইগুলো আপনার সম্পূর্ণ বিএনপির উপরে নামগুলো খারাপ পর্যায়ে চলে আসছে, কিন্তু বিএনপি এর সাথে জড়িত না। আর যদি বিএনপি কেউ জড়িত থাকে, চাঁদাবাজি লুটপাটে জড়িত থাকে, তাকে আইনের হাতে তুলে দেন, আমরা সহযোগিতা করি। অনেক সময় অভিযোগ আসছে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম টাকার বিনিময়ে মামলা থেকে প্রত্যাহার করছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? বিষয়টা একেবারে ভুল। অনেক সময় হচ্ছে কেউ প্রতিহিংসার কারণে, কারো জমি জমা, কারো টাকা পয়সার লেনদেন কারণে অনেক সময় মামলাগুলো করে ফেলছে। যারা চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী দুর্নীতিবাজ, তাদের বাংলার মাটিতে ঠাঁই নাই। তারা আমরা কখনো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিই না। এটা আপনারা তদন্ত করুন। এটা আইনের হাতে ছেড়ে দিয়েছে। আইন যেটা যেভাবে করবে, যার বাসায় পাবে, যার বাসায় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পাবে, তাকে সহকারে যৌথ বাহিনী যান তাদেরকে তুলে নিয়ে চলে যায়। ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক পরিকল্পনা কি? বিএনপি সাধারণ মানুষের দল, জনগণের দল। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি, জনগণের চিন্তা করি। আমাদের পরিকল্পনা সুস্পষ্ট। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, প্রতিটা পরিবারের ফ্যামিলি কার্ড করে দিবে। ইউনূস সরকার ক্ষমতার কিছুদিন না যেতে যেতে আপনারা এত নির্বাচন করছেন কেন? আসলে নির্বাচন এখন গেলে যে দলই আসুক নির্বাচনে, এখন ক্ষমতা আসুক, এখন সামলাতে পারবে না। আসলে আমরা একটা পরিকল্পনা করছি, এখন নির্বাচন যখনই হোক আমরা একটা প্রস্তুতি নিয়ে রাখছি মাঠে। আর নির্বাচন না হলে বাংলাদেশের যে সাধারণ জনগণ যে সেবাটা পায়, মেয়রের কাছে সেবাটা পায়, কাউন্সিলরের কাছে সেবাটা পায়, এমপি মন্ত্রীর কাছে সেবাটা পায়, সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে স্বাগত জানায়। এত তো মানে জনবল নাই যে সাধারণ মানুষকে প্রতিটা পরিবারের সেবা পৌঁছে দিতে পারবে। তাই বাংলাদেশে একটা জরুরিভাবে নির্বাচন দরকার, সাধারণ জনগণের কথা চিন্তা করে, আমি মনে করি। বিগত আন্দোলন সংগ্রাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হলো, বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য কি করবে? আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমানের অনেক পরিকল্পনা আছে আমাদের তারেক স্যারের। বিগত আন্দোলনে 5 আগস্টে যে সকল শহীদ হয়েছে তাদেরকে সকলকে মুক্তিযোদ্ধার খেতাব দেওয়া হবে, এবং তাদের পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতা আমি খেয়াল রাখি। প্রতিটা পরিবার থেকে একটা করে সরকারি চাকরি এবং মুক্তিযোদ্ধার ন্যায়ের মতো তাদেরকে ভাতা প্রদান করা হবে। আমরা দেখেছি কিভাবে এই আওয়ামী লীগের হাইনার দল, পুলিশের দল কিভাবে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে। আমরা আবু সাহিদকে কখনো ভুলব না। তাকে বীর মুক্তিযোদ্ধার খেতাব দেওয়া হোক। তার যে সাহসী যে ভূমিকাটা ছিল, সারা বাংলাদেশের মানুষ তাকে দেখেছে, তাকে স্মরণে রেখেছে। আরেকজন বীর সৈনিক মুগ্ধ, তিনি পানি পানি করে কত মানুষকে আন্দোলনে পানি খাওয়িয়েছে। তার প্রতি একটু মায়া হলো না পুলিশের, এই আওয়ামী লীগ হাইনার দলের? তাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এটা ছাত্র জনগণের আন্দোলন। এই আন্দোলনে সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, আমরা সকলে বাংলাদেশের মানুষ আমরা বিজয় উল্লাস করেছি। আমি রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলছি, এগুলো অবশ্যই আমাদের দল দেখবে। প্রতিটা রক্তের হিসাব নেওয়া হবে। এই আওয়ামী লীগ হায়নাদের, যে আওয়ামী লীগ হায়না দল যেগুলো আমাদের ছাত্র ভাইকে এবং সাধারণ জনকে যেভাবে হত্যা করেছে, সকলের বিচারের আওতায় নিয়ে আসবে আমাদের দল ক্ষমতা আসলে। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাটা আমরা নষ্ট করতে চাইছি না, কোনো লুটপাটের কারণে চাইছি না, কোনো চাঁদের বাজের কারণে চাইছি না।
এটা এই দেশ আমাদের সবার, সকলের নৈতিক দায়িত্ব আছে। তাই আমি বলছি, অবশ্যই আমরা আমাদের দেশটাকে আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দর সবুজ ভেবে অনেক সুন্দরভাবে আমরা এই দেশটাকে পরিচালনা করব, যদি আমাদের বিএনপি ক্ষমতায় আসে। আসসালামু আলাইকুম।